নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে উড়িষ্যা এফসি দলে যোগ দিচ্ছেন রোহিত কুমার। হ্যাঁ, বেঙ্গল এফসি দলের এই তারকা মিডফিল্ডারকে কিন্তু সই করিয়ে নিয়েছে উড়িষ্যা এফসি দল। তো আগামী মরশুমে তোমরা উড়িষ্যা এফসি দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারবে রোহিত কুমারকে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে চেন্নাইন এফসি দলকে নিয়ে। চেন্নাইন এফসি দল প্রাক্তন মোহনবাগান দলের ফুটবলার কোমরন তুরস্নভ এই ফুটবলারটিকে সই করাতে চাইছে। হ্যাঁ, ইচ্ছা প্রকাশ করেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি লাস্ট খেলেছেন গোকুলাম কেরালা এফসি দলের হয়ে আই লিগ, আর সেখান থেকেই তার কিন্তু এবার আইএসএল খেলার একটা সুযোগ থাকতে পারে যদি চেন্নাইন এফসি দল এখন তো ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু যদি সই করিয়ে নেয় তাকে, তার সাথে ডিলটি ডান যদি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তার জন্য একটা ভালো সাইনিং হবে এবং তার জন্য একটা বড় সুযোগ হবে আইএসএল খেলার, এবং তাকে কিন্তু আমরা আবার খেলতে দেখতে পারবো ইন্ডিয়ান ফুটবলের ইন্ডিয়ান লিগে, যেখানে আইএসএলের বড় মঞ্চে কিন্তু তাকে আমরা খেলতে দেখতে পারবো চেন্নাইন এফসি দলের জার্সি গায়ে, প্রাক্তন এই মোহনবাগানের বিদেশি ফুটবলারকে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগান দলকে নিয়ে রীতিমতো জ্যাকসন সিংয়ের বিষয়টা নিয়ে বেশ আলোচনা চলছে। এখনের মোটামুটি হট টপিক কিন্তু এই জ্যাকসন সিং, যে কেরালা ব্লাস্টার্স এফসি দল থেকে মোহনবাগান দলে আসতে পারে। তো দেখো, কিছু কিছু সোর্স থাকে যারা আর কি এরকম খবর করে থাকে যে মোহনবাগান দলে আসতে পারে, আর কিছু কিছু এমন সোর্স হয় তারা কিন্তু একদম ভেতরের খবর তুলে নিয়ে আসে। তো মেরিনাস এরিনা তাদের রিপোর্ট অনুযায়ী যেটুকু খবর রয়েছে যে মোহনবাগান দল কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি দলের এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য কোনোরকম ইচ্ছা প্রকাশ করেনি বর্তমান সময় দাঁড়িয়ে। এর আগে করেছিল, বাট এখন কিন্তু কোনোরকম কথাবার্তা বলা শুরু করেনি। আর জ্যাকসন সিংয়ের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জ্যাকসন সিং কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি দলেই থেকে যেতে পারেন এমনটাই খবর রয়েছে, কারণ তার সাথে আরও 1 বছরের চুক্তি রয়েছে। তো দেখা যাক শেষ অবধি কী হয়, কিন্তু এখনও অবধি যা খবর মোহনবাগান দল তার সাথে কোনোরকম কথাবার্তা বলা শুরু করেনি, যেটা মেরিনাস এরিনা এমনটাই কিন্তু দাবি করছে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান দলের নতুন কিট স্পন্সর ঘোষণা হয়ে গেল। হ্যাঁ, মোহনবাগান দলের নতুন কিট স্পন্সর হতে চলেছে স্কেচার্স কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সেরও কিট স্পন্সর। তো এবার তোমরা কিন্তু একদম জার্সির সামনে সরাসরি সামনে যেটা দেখতে পারবে সেটা হচ্ছে স্কেচার্স কোম্পানি।